আটকে গেলে অসুবিধা। কুমির আসবে না। হ্যাঁ, শশা করে ঢুকে গেলে কেস খেয়ে বাট কুমিরের খেতে কাজ নেই, আমাদের দিকেই টার্গেট করবে। ফটফট করিস কেন? তুই জানিস ওখান থেকে একটা কুমির ঢুকে যায় সঙ্গে সঙ্গে। ওরা ফাঁকা জায়গা, ওরা কি একটা ডালপালা থাকলে ওটা গাছ থাকবে যে মুখে আটকাবে। এখান থেকে কুমির পুরো এত বড় পুরো জোয়ারের নদী, ওই পারে এই জঙ্গল। তুই বুঝতে পারছিস ব্যাপারটা কি হচ্ছে? এখান থেকে যদি ডাইরেক্ট ঢোকে কুমির, তুই পালানোর সুযোগ পাবি? তুই গাছে আটকাবি। আর কিছু বল, আর কিছু বল। তুই হয়েছে কি আর কি মারছি? ওই পাশে চল, ওই জায়গায় ওইখানে চলো। এখানে নদীর এখান থেকে যে যাচ্ছি কতটা রিস্ক বলতো? সেইভাবেই তো তো রিস্ক আছে। কতটা রিস্ক বলতো এখান এই থেকে? সত্যি এরা কুমির আসে রে? কুমির আসে কিন্তু কুমির, তুই ওই পাশে জঙ্গলটা দেখ না, তুই বোকা বোকা কথা বলছিস। আবার সাইডে যাস না রে। তুই ভাবছিস কি মানে কি এর মধ্যে গঙ্গা নদী নাকি এটা? তুই গঙ্গা নদী ভাবছিস মনে হচ্ছে? এটা গঙ্গা নদী চাই। কতটা রিস্ক হতে ভাবছিস জানিস? হ্যাঁ এখানেই ঠিক আছে। নৌকাটা আমাদের হঠাৎ করে সুন্দরবন প্ল্যানিং হয়েছে, তো আমরা এসেছিল এই সুন্দরবনের সুন্দর দেখতে। তো হঠাৎ করে প্ল্যানিংটা হয়েছে যদুবা, ঠিক আছে। আর এখন আমরা এসেছি হলো জঙ্গলটা একটু ঘুরতে। আর আমাদের একটা বোট বুকিং হয়েছে সুন্দরবনে ঘোরার জন্য। ওই পাশটা যদি দেখায়, আমি দেখাবো যদুবা ভিডিওতে, ওই পাশটা হলো বাঘের জঙ্গল, যেখানে আমরা যাব। আর বোটটা হলো সুন্দরবনে আপনারা দেখেছেন হয়তো, বোটটা যে লঞ্চ টাইপের বোট, সেই বোট না, নর্মাল যেরকম মাঝিদের বোট থাকে সেই বোটে করেই আজকে আমরা যাব। তো আমাদের বোটটা হলো ওই পাশে রাখা রয়েছে, ঠিক আছে। তো আমরা যেহেতু জঙ্গল ঘুরতে আসছিলাম, এই পাশ থেকে আমরা বেরাচ্ছি এখন। আর এখানে এইখানে এই জঙ্গলের এখানে তো কুমিরও আছে, ঠিক আছে। আমরা এখানে বসেছিলাম, তো একজন আমাদের বারণ দিল, বললো যে এখানে কুমির আছে, তোমরা সবাই চলে যাও, ঠিক আছে। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি। আর এটা কিন্তু রাস্তারও কাজ করে, আর একটা পেরে এখানে নদীতে এখানে বাঁধেরও কাজ করে। যখন নদীতে জোয়ার বা বন্যা ফন্যা হয় তখন এটা বাঁধেরও কাজ করে। আর এটা কিন্তু নদী থেকে অনেকটাই উঁচু, হাতটা দেখি দাও, ঠিক আছে। আর এদিকটা হলো পুরো চাষের, মানে একটা সকালবেলাটা আরও বেশি ভালো লাগে। এত সকালে আরও বেশি ভালো লাগে যখন শিশিরটা পরে, কুয়াশা থাকে, ঘন কুয়াশা থাকে। আর এখান থেকে যাব আমরা, সামনেই আমাদের নদীতে নৌকা রাখা রয়েছে। তো চলো যাওয়া। চলে এসেছি আমাদের বোটের সামনে, আমরা চলে এসেছি। আমাদের ওইখানে, আর এখানে হাওয়া না, এত হাওয়া, মানে হেভি সুন্দর লাগছে। এখানে যে আসলে যে মুখটা ঝুলে যায় না, হেভি সুন্দর হাওয়া, হেভি সুন্দর। বলে বোঝানো যাবে না, কথাটা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা সেটাও আমরা বলতে পারবো না। কথাটা শোনাচ্ছে মানে প্রচণ্ড পরিমাণে হাওয়া, আমার চুল দেখলেই বোঝা যাচ্ছে কথা হাওয়া। আর ওই যে আমাদের বোট, আর ওটা হলো বাঘের জঙ্গল। ওখানে যে লোকে বলে না বাঘ, সুন্দরবনের মেন আকর্ষণই হলো বাঘ। আর মেন বাঘের জঙ্গল হলো ওখানে, আর ওখানেই আজকে আমরা যাব। আর ওখান থেকে আমরা দেখাবো যে বাঘকে, যদি আমাদের ভাগ্য থাকে তাহলে বাঘকে দেখতে পারবো। কারণ বাঘটা দেখা সম্পূর্ণটাই হলো ভাগ্যের ব্যাপার, আর কিছুই নেই। এখানে অনেক ব্লগাররা আসে বা অনেকে ইসে করে, যে ভিডিও করে যে বাঘ আছে। বাট আমি একসময় বাঘ দেখেছি, তখন আমি ইউটিউব করতাম না। বাট আজকে যদি আমার ভাগ্য থাকে তাহলে আমি বাঘ দেখতে পারবো। আর সাথে আপনাদেরও দেখাবো যে ভিডিওটা, বাঘটা যদি দেখা যায়। তো চলো বোটে ওঠা যাক, চলো আসো। বোটটা তো ঘুরে নম্বর করে ফেলেছি, ওই আমাদের বোট, ঠিক আছে। আর এই বোটে যাওয়ার মজাই আলাদা। আমি আগে অন্য বোটেও গেছি, অনেক বড় বোটেও গেছি, বাট এই বোটে যাওয়ার একটা মজাই আলাদা। আর এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকম বোটেই যাব, আর এইরকম বোটই আমি সেই জন্য আজকে ফিক্স করেছি। শুধু একটা জিনিস, এখানে আমার ইচ্ছা ছিল যে একটুখানি রান্না করে একটুখানি খাবো, দুপুরে লাঞ্চ করবো, বাট এটা এখানে করা যাবে না। খুব অল্প সময়ের জন্যই আমাদের বোটটা বুকিং হয়েছে, খুব অল্প সময়ের জন্য। 1 থেকে 1.5 ঘন্টা আমরা ঘুরবো, বাঘের জঙ্গলটা ওই পাশ থেকে পুরোটাই ঘুরবো। আর যদি ভাগ্যে থাকে তাহলে বাঘটা দেখতে পারবো। চলো বোটে আগে উঠে যাক, তারপরে কথা হবে। চলো বোটে ওঠা যাক। বোটে আমাদের চলে এসেছি, এরা পুরো কাদায় ভর্তি, কাদায়। রেডি।
চলো বোট আমাদের রেডি হয়ে গেছে, ওঠা যাক, বোটে ওঠা যাক। যদি এরকম জায়গার এক্সপিরিয়েন্সটাই আলাদা। যদি আমি আগে কোনো মানে প্যাকেজ বুক করে আসতাম, এখানে প্যাকেজ বুক করে আসলাম আমার ওখানে সোনাখাল দিগন্ত, তো হাতে বুট পরে, কিন্তু এই যে পায়ে কাদা লাগিয়ে নদীর জল পায়ে লাগিয়ে এর মজাটা সম্পূর্ণটাই আলাদা। যে আসবে সেই বুঝতে পারবে একমাত্র সেই যে মজাটা কি। ঠিক আছে, আর এইরকম বোটে, ওই বোটে তো অন্যরকম মজা, ওই বোটে একটা দেখবো এই করবো, এই বোটে যদি 1 ঘন্টাও ঘুরি সেই বোটের মজাটাই আলাদা, আর সেটার এক্সপিরিয়েন্স করতেই আজকে সুন্দরবনটা আমার আলাদা। বোটটা ওখানে আগে রেডি হচ্ছে, তারপরেই বোটে উঠবো আমরা। আর এখন নদীতে সম্পূর্ণ পরিমাণে প্রচণ্ড পরিমাণে জোয়ার চলছে, সেই জন্যই নদীর জলটা কাছে, এবং আরও আমাদের কাদাটা পার হয়ে যেতে। তো এখন পূর্ণিমার গঞ্জ চলছে, সেই জন্যই জোয়ারটা আছে। এই বোটটা নিয়ে আমাদের ইচ্ছা আছে যে রাত্রে আমরা এই বোটটাই নিয়ে রাত্রে বসে এখানেই পিকনিক করবো। তো আমরা একবার কথা বলবো এই দাদাদের সঙ্গে, যদি করতে পারে তো ভালো, আর না হলে এবার আমাদের ইচ্ছা আছে যে এখানে বসে পিকনিক করা, আর রাত্রেবেলা এই বোটে যদি পিকনিক করা জীবনে তো আমি কোনোদিনও ভুলবো না, আর আপনারাও যদি কোনোদিনও আসেন কোনোদিনও বুঝতে পারবেন না। একবার এসে দেখবেন তারপরে বললে বোটে তো আমরা এবার বোটে উঠছি। চলো বোটে উঠে দেখছি বোটে। এক সাইডে বসো, এক সাইডে বসো, এক সাইডে বসো, এক সাইডে বসো, সাইডে বসো, হ্যাঁ বসো। বাবা কে বোট, তো আমাদের বোটে এখন ইঞ্জিনে এখন ডিজেল দেওয়া হচ্ছে, এরপরে আমাদের বোট চালু হবে। আর এই কাকাই আমাদের আজকে নিয়ে যাবে। আর বোটটা ভয়ঙ্কর পরিমাণে দুলছে, ভয়ঙ্কর পরিমাণে, সত্যি প্রচণ্ড ভয় লাগে। আর এইটাই তো মজা, এই ভয়টা যত থাকবে তো এটাই তো মজা। জিলটা হয়ে গেল, এবার আমাদের জেনারেটর স্টার্ট করবে। আর এক এক করে আমাদের বোটের যারা যারা সদস্য আছে সবাই উঠছে। আর এটা হলো আমাদের পুচকি, পুচকি হাত দাও, পুচকি তুমি পড়ে যাবে, বসো বসো বসো, এখানটা বসো, তুমি এখানটা বসো, হ্যাঁ বসো 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 বসে পড়ো, বসে পড়ো। হ্যাঁ এবার তুমি বলো, ভিডিওতে কিছু বলো। ভিডিওতে বলতে পারবে না? আর অসুবিধা নেই। আর ওটা হলো আমাদের ফুল সদস্য, তো ওরাও আসবে। এইরকম তুলে আছাড় মারে, আমরা একবার আমাদের ছেড়ে দিয়েছে, ঠিক আছে। আর অনেক ক্যান্ডিডেট, প্রচুর প্রচুর ক্যান্ডিডেট, সেই জন্য অনেক আওয়াজও আসবে। আর সামনে অনেক ঘোরা আছে, আমি জন্য ভিডিও করবো বলে আমি শুধু পিছনে বসে রয়েছি। আর আমরা যাবো এখন বাঘের জঙ্গলে, তো চলো শুধু দেখো শুধু ভিডিওটা। আর যদি ভাগ্য ভালো থাকে বাঘ তো আমি দেখবোই, যদি ভাগ্য ভালো থাকে। সবার ভাগ্যে দেখাটা থাকে না, অনেক অনেক টাকা খরচা করে আসার পরেও বাঘ দেখতে পারে না, ঠিক আছে। আমাদের বোট চালু করে দিয়েছে, চলো যাওয়া যাক, তারপর তোমাদের দেখাচ্ছি, চলো। বাঘের জঙ্গলে, আর এই সেই বাঘের জঙ্গল, এখানে জানি না আওয়াজে শোনা যাচ্ছে কি যাচ্ছে না, এই সেই বাঘের জঙ্গল। আর ওই যে হলো নেট দেওয়া, এই বাঘের জন্য এখানে নেট দেওয়া, এখানে সম্পূর্ণ রেস্ট্রিক্টেড, কিন্তু একটা খালি, এই ভিতর থেকেও ঢোকা যায় কিন্তু ভিতরে রেস্ট্রিক্টেড, কেউ ঢুকতে পারবে না উইদাউট এনি পারমিশন, একমাত্র ফরেস্টের যারা রয়েছে তারাই একমাত্র ঢুকতে পারবে, ঠিক আছে। আর ওখানে ডেঞ্জার লেখা রয়েছে, ঠিক আছে। আর এটা হলো সম্পূর্ণ জাল, পুরো নেট দিয়ে ঘেরা, সম্পূর্ণ নেট দিয়ে ঘেরা। ওই ভিতরে এখানে হলো কমন, আর ভিতরে না আরও নেট দেওয়া রয়েছে, ভিতরে আরও নেট দেওয়া রয়েছে যাতে বাঘ এই পারে না আসতে পারে।
জার্নি শেষ, অনেক সুন্দরবনে ঘুরলাম, বাঘ তো দেখতেই পেলাম না, ঠিক আছে। তো জার্নি ফিনিশ, বাট মজা করেছি, প্রচণ্ড পরিমাণে মজা করেছি। এনার্জি সব শেষ হয়ে গেছে, এনার্জি নেই, সব নামার পালা, এবার নেমে